রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মিথ্যা, অসম্মানজনক ও উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ। আর এই অভিযোগেই মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। উল্লেখ্য, গত 13 তারিখ রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে শামসিতে এক রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভায় বিস্ফোরক বক্তব্য রাখেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি তার বিস্ফোরক বক্তব্যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, তাকে মালদার মাটিতে পেলে শটাং শটাং আওতায় বোঝাবে মালদা জেলা তৃণমূল। বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে। বন্ধু, তুমি জেনে রাখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয়, সে আওয়াজ তোমাকে বুঝাবে। তৃণমূল জেলা সভাপতির এই বক্তব্যের বিরুদ্ধে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী গত 14 তারিখ রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তৃণমূল জেলা সভাপতিকে এক হাত নেন তিনি। বিষয়টি হচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি তিনি বহুদিন ধরেই যে কোনো জনসভা হোক, মিটিং হোক, তিনি গিয়ে বিরোধীদের সম্বন্ধে কুকথা বলছেন, অপমানকর কথা বলছেন। কিছুদিন আগে তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে বললেন। তারপরে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে তিনি আক্রমণ করা কর্মীদের প্ররোচনা দিলেন। তার এই জিনিসটাকে আমাদের মনে হয়েছে যে থামানো দরকার। সেই কারণে আমরা স্পেসিফিকভাবে তার এই সমস্ত ক্লিপগুলোকে নিয়ে আমরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছি। প্রথমে বিরোধী দলনেতাকে ঠিক করতে হবে, কি করে একজন মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে ঠিক করতে হবে। ঠিক করতে হবে গিরিরাজ সিংকে ঠুমকা লাগাও কি করে একজন মুখ্যমন্ত্রীকে বলে ঠিক করতে হবে। ওদেরকে কি করে মমতা ব্যানার্জির মুখে দাঁড়িয়ে চোর চোর বলে চোর প্রমাণিত হয়নি। আমার নামে এফআইআর হলে গোটা বিজেপির সমস্ত লোকের নামে এফআইআর হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আইনি পরামর্শ নিব, আমার নামে কেউ মুক্তি করে থাকে, কোনো অন্যায় বলিনি, আমার কোনো এই ব্যাপারে আমার কোনো বই নেই। বাগবাড়ি বাঁধ এলাকায় রিঙ্কু পাহাড়ি নামে এক যুবকের খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যে খুনকাণ্ডের কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল 2 যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বিশাল মাল পাহাড়ি এবং অজিত পাহাড়ি। তাদের বাড়ি ইংরেজবাজারের কাজিগ্রাম অঞ্চলের নুনবহি এলাকায়। উল্লেখ্য, গত সোমবার সকালে ইংরেজবাজারের বাগবাড়ির পলাশবাড়ির বাঁধ সংলগ্ন এলাকায় রিঙ্কু পাহাড়ি নামে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গ খুনের অনুমান করেন। সেই মতো ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে নুনবহি এলাকার 2 যুবক বিশাল মাল পাহাড়ি এবং অজিত পাহাড়িকে গ্রেপ্তার করে। খুনের কারণ সম্পর্কে জানা গেছে, ধৃত 2 যুবকের মধ্যে একজনের দিদির সঙ্গে নিহত রিঙ্কু পাহাড়ির অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা জানতে পেরেই তারা রিঙ্কুকে খুন করে। তবে এই খুনের ঘটনায় এই 2 জন ছাড়া আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। জমির আলবাধাকে কেন্দ্র করে বিবাদ, আর এই বিবাদের জেরে মারাত্মক ঘটনা ঘটল মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের খেজুরবোনা এলাকায়। এক গৃহস্থ বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল জনা কয়েক প্রতিবেশীর বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হলো 5টি গবাদি পশু, নষ্ট হলো 2টি সাইকেল। আগুনে সামান্য ক্ষতিগ্রস্ত হলো প্রতিবেশী পরিবারের 2টি বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিযোগকারী পরিবারের গৃহিণী সহ 3 সন্তান। রাত্রে 9টার সময় আমি বাইরে গেছিলাম। বাইরে দেখছি যে ওরা 2টা ছেলে দৌড়ে পালালো। কে? গৌরাঙ্গ মণ্ডল আর নির্পেন মণ্ডল। ওই দৌড়ে পালালো আর উত্তম মণ্ডল ওইখানে রাস্তায় দাঁড়িয়েছিল। 2 দিন আগে ওরা আমের গাছটা সব কিছু কেটে এসেছিল। আর কালকে বিকালের সময় নিপেন বলছিল সবার কাছে যে আমার মামাকে মেরেছে, আমি বদলা শোধ করব। কি নিয়ে ঝামেলা? জমির আলকাটা নিয়ে ঝগড়া আছে। সেই জন্য কি আগুন লাগানো হলো? হ্যাঁ, সেই জন্যই আগুন লাগিয়েছে। কারা আগুন লাগিয়েছে মনে করছেন? নিপেন মণ্ডল আর গৌরাঙ্গ মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালপুরের খেজুরবোনা এলাকার বাসিন্দা অজিত মণ্ডলের বাড়িতে।
জানা গেছে এদিন অজিত মণ্ডল বাড়িতে ছিলেন না, তার স্ত্রী 3 সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমিয়েছিলেন। ওই সময় উত্তম মণ্ডল, নৃপেন মণ্ডল ও গৌরাঙ্গ মণ্ডল মিলে তার বাড়িতে আগুন লাগায় বলে অভিযোগ। সেই আগুনে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান পরিবারের সদস্যরা। অভিযোগকারীদের দাবি, গত কয়েকদিন আগে অভিযুক্তদের সঙ্গে জমির আলবাধা নিয়ে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরেই তারা এই কাণ্ড ঘটিয়েছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। গ্রামবাসীকে ডাক দিলাম, সবাই দৌড়িয়ে আসলো, টাটিগুলো কেটে উঠে ঢুকলো, আবার জল দিয়ে নিভালো। আমরা যান বাঁচাবার জন্য দৌড়িয়ে পালালাম বাচ্চাদেরকে নিয়ে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, 5টা ছাগল আছে, আবার সাইকেল আছে, ঘর আছে, জামা কাপড়, বাসন টাসন অনেক কিছু আছে। সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। আমাদের বিচার চাই।